এটা নিয়ে মাতামাতি করতেছে। প্যালেস্টাইন এবং ইসরায়েলের যুদ্ধ ফাইটার জেট আসতেছে, আর এই প্যালেস্টাইনের আকাশ থেকে প্যালেস্টাইনের ভূমিতে আপনার কি করতেছে, বোমা মারতেছে, আছে না নাই? আবার ওদিকে ইউক্রেন এবং রাশিয়া এদের যুদ্ধের মধ্যে লিপ্ত, যুদ্ধ জাহাজ আছে না নাই? এই যুদ্ধ জাহাজ ফাইটার জেট কোথা থেকে আবিষ্কার করা হয়েছে? আপনার আমার আল্লাহর কোরআনকে গবেষণা করে আবিষ্কার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আব্রাহাম বাদশা আল্লাহর ঘরকে ধ্বংস করতে আসলো হস্তদয় নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল পাখি পাঠাইয়া ওই আব্রাহামের লশকরকে ধ্বংস করেছেন। কিভাবে? ওটার উপর গবেষণা করে করে দুনিয়ার ফাইটার জেট যুদ্ধ জাহাজ আবিষ্কার হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর ওয়াস্তে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের মধ্যে বিজ্ঞাপন খুঁজবেন না কেন? সব পাবেন। চিকিৎসা বিজ্ঞান আছে না নাই? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে মুমিনের বাহিনীর সমস্ত কিছু শিফা রয়েছে। চিকিৎসা বিজ্ঞান আছে না নাই? আমার আল্লাহ ওয়া মুসলমান, এই দুনিয়াতে বিজ্ঞানীরা হাজার হাজার বই রচনা করেছেন, বিভিন্ন সাহিত্য রচনা করেছেন, কিন্তু আল্লাহর কোরআন চতুর্দিক থেকে কমপ্লিট এইভাবে অন্য কোন গ্রন্থ এমন ভাবে চতুর্দিক থেকে কমপ্লিট নয়। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, আমি শফিকুর রহমান এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম, কোরআন আপনাকে উত্তর দিতে পারবে। কিন্তু অন্য কোন বইকে যদি প্রশ্ন করেন, ও বিজ্ঞানের বই, ও অন্য ধর্মের কিতাব বলো তো দেখি, আমি শফিকুর রহমান এই দুনিয়াতে আসার আগে কোথায় ছিলাম, অন্য গ্রন্থগুলো আপনাকে ভালোভাবে উত্তর দিতে পারবে না। যা উত্তর দিবে শুধুমাত্র আপনার আমার কোরআনকে রিসার্চ করে করে উত্তর দিবে। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিবে শফিকুর রহমান। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলবে শফিকুর রহমান, ওয়া হামলুহু, এই দুনিয়াতে আসার আগে তুমি তোমার মায়ের গর্ভের মধ্যে ছিলা। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, কোরআন কি কেন আপনি অনুসরণ করবেন, কেন আপনি অনুকরণ করবেন? কারণ কোরআনের মতো কোনো কিতাব দুনিয়ার 2 নাম্বার কোনো বই নাই। কোরআনকে যদি প্রশ্ন করেন, অন্য কোন বইকে যদি আপনি প্রশ্ন করেন, ও বই বলো তো দেখি এই দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, দুনিয়ার সমস্ত অংশের বই ফেল করবে, কোন উত্তর দিতে পারবে না। সমস্ত বই ফেল করবে। কোথায় ছিলে তুমি, বৃষ্টিমালায় তোমার স্থান কোথায় ছিল, কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন বলো তো দেখি এই দুনিয়াতে তুমি আসার আগে তুমি কোথায় ছিলা, আল্লাহর কোরআন সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিম মাহফুজ। আমি হচ্ছে সেই কোরআন যা লাওহে মাহফুজের মধ্যে সংরক্ষিত ছিলাম, সেখান থেকে আমি নাযিল হয়েছি। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর কোরআনকে কেন আপনি অনুসরণ করবেন, অনুকরণ করবেন? আর দুনিয়াতে অন্য কোন গ্রন্থকে যদি প্রশ্ন করেন, বিজ্ঞানের বইকে যদি প্রশ্ন করেন, ও বিজ্ঞানের বই তুমি কখন এই পৃথিবীতে নাযিল হয়েছো, প্রথম তোমার আবির্ভাব হয়েছে, পাবলিশড ডেট থাকে, কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করো, ও কোরআন এই পৃথিবীতে তুমি কখন নাযিল হয়েছো, কখন এসেছো, আল্লাহর কোরআন আপনাকে জবাব দিবে। আল্লাহর কোরআন আপনাকে জবাব দিবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি অবশ্যই বরকতময় মুবারক রাতে নাযিল হয়েছি। এ ধরনের যত ধরনের প্রশ্ন আল্লাহর কোরআনকে করবে, কোরআন আপনাকে জবাব দিতে পারবে। কিন্তু অন্য কোন ধার্মিকের গ্রন্থ হোক, আর ধর্মগ্রন্থ হোক, আর বিজ্ঞানের গ্রন্থ হোক, আপনাকে ভালোভাবে উত্তর দিতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে মুসলমান, এই দুনিয়ার কত বড় বড় বিজ্ঞানী, কত বিজ্ঞানীর বই লিখেছেন, কত বড় বড় সায়েন্টিস্ট উড়োজাহাজ বানাচ্ছেন, পানির তলে আপনার জাহাজ পাঠিয়ে দিচ্ছেন, রকেট বানাচ্ছেন, চন্দ্রযান বানাচ্ছেন। কিন্তু কোন বিজ্ঞানী, যতগুলা বিজ্ঞানীর বই লিখেন, সর্বপ্রথম এত বড় জ্ঞানী লোকেরা লিখে দেন, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। যদি আপনার দৃষ্টিগোচর হয়, আমি লেখককে জানালে পরবর্তী সংস্করণে ওইগুলাকে সংশোধন করবো, লেখা আছে না নাই?
সমস্ত বিজ্ঞানীরা সমস্ত বইয়ের প্রথমে লিখে দেন, আমাদের বইয়ের মধ্যে ভুল থাকতেই পারে, যদি আপনার দৃষ্টিগোচর হয় আমি লেখককে জানালে পরবর্তী সংস্করণে ওইগুলোকে সংশোধন করার চেষ্টা করব। শুধুমাত্র আল্লাহর কোরআন, শুধুমাত্র আল কোরআন, যে কোরআনটা বিশ্বের সমস্ত অংশের বিজ্ঞানীদেরকে, সমস্ত অংশের আলিমদেরকে, সমস্ত অংশের ধার্মিকদেরকে, সমস্ত অংশের মানুষদেরকে চ্যালেঞ্জ করে বলতেছে, ও দুনিয়ার বিজ্ঞানীরা, ও দুনিয়ার ধার্মিকেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের ক্ষমতা যদি থাকে তাহলে আমার কোরআনের মধ্যে তোমরা ভুল ধরে থেকে বলেন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। কে চ্যালেঞ্জ করছেন? আল্লাহ। জোরে বলেন, কে চ্যালেঞ্জ করতেছেন? আল্লাহ। আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন যে আমার এই বইয়ের মধ্যে ভুল নাই, ভুল নাই, ভুল নাই, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের এই দেশে কিছু আপনার মানুষ রয়েছে যারা আল্লাহর কোরআন থেকে 26টা আয়াত বুঝে ফেলতে চায়। কি করতে চায়? 26টা আয়াত বোঝার জন্য আমাদের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। লজ্জা থাকা উচিত। সুপ্রিম কোর্ট ধন্যবাদ জানায়, আম্বেদকরের দেশ নস্যাৎ করে দিয়েছে, তার দাবিকে খারিজ করে দিয়েছে 26টা আয়াত মোচন করার জন্য। সেই সময় বলেছিলাম হিন্দুস্তানের কোনায় তোমার জন্ম, তোমার থেকে বহু বেশি অ্যাডভান্স হচ্ছেন ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলোর মানুষরা। জেন্দেল নেডুকা নামে একজন মহিলা ইউরোপিয়ান সাহিত্যিক আল্লাহর কোরআনের ভুল ধরতে দেয়, নিজের জীবনের ভুল খুঁজে পেল কোরআনের মধ্যে, বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কোরআন চ্যালেঞ্জ করতে বিশ্ববাসীকে, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই, বলেন সুবহানাল্লাহ। বলছিলাম যে আজকে এই সমস্ত মানুষের কারণে আমাদের ভারতবর্ষ কলঙ্কিত হচ্ছে, আমাদের ভারতবর্ষ আজকে কলঙ্কিত হচ্ছে। সুপ্রিম কোর্ট নস্যাৎ করে দিয়েছে। সে কি করলো? সে মুসলমান থেকে তার নামটা কাটিয়ে অন্যতায় চলে গেল। যাক, আমি বলেছি বেশি দিন শান্তি পাবে না। আজকে গত বছর দেখেছি সে কি করেছে, সে আবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হইতে স্বেচ্ছা মৃত্যুবরণ করার জন্য। কি করার জন্য? স্বেচ্ছা মৃত্যুবরণ করার জন্য, সুইসাইডের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। কারণ কি? কোন ধর্মের মানুষ এই ধরনের মানুষকে সম্মান করে না, দাম দেয় না। কারণ ভারতবর্ষ একটা ধার্মিক দেশ। এদেশ হচ্ছে স্বামী বিবেকানন্দের দেশ, এদেশ হচ্ছে স্বামী নিত্যানন্দের দেশ, এদেশ হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদের দেশ, এদেশ হচ্ছে ডক্টর বি.আর. আম্বেদকরের দেশ। এদেশ সমান অধিকার। এদেশের রাস্তায় দেখবেন, এদেশের রাস্তায় দেখবেন কেউ নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিচ্ছে, আবার কেউ জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে। এটাই হচ্ছে এদেশের সৌন্দর্যতা, এটাই হচ্ছে আম্বেদকরের সংবিধানের সৌন্দর্যতা, বলেন না সুবহানাল্লাহ। যাক, আমি কোথায় কথা বলে ফেললাম যে একমাত্র আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা চ্যালেঞ্জ করতেছে সমস্ত বিশ্বে সাহিত্যিকদেরকে, ধার্মিকদেরকে, যে আমার এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই, বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আল্লাহর কোরআন হচ্ছে এমন একটা গ্রন্থ, যেই গ্রন্থটা চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ। বললাম কেন? আজকে তাকায় দেখেন যে মুসলমান, আজকে তাকায় দেখেন যে মুসলমান, যে কোনো বই খুলেন আমার বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। এই কথার মধ্যে লেখক যিনি, ইনার দুর্বলতা আছে না নাই? দুর্বলতা আছে না নাই? সমস্ত পৃথিবীর যত বড় বড় বিজ্ঞানী বই লিখেছেন, যত ধার্মিক যত ধর্ম রচনা করেছেন, সমস্ত বইয়ের পথে প্রথমে দুর্বলতা থাকে, আমার এই বইয়ের মধ্যে ভুল থাকতে পারে। এই কথার মধ্যে যিনি লিখেছেন তার দুর্বলতা আছে না নাই? তার দুর্বলতা হচ্ছে। একমাত্র কিতাব হচ্ছে আল্লাহর কোরআন। যে কোরআনের শুরুটা হচ্ছে শুধুমাত্র লেখকের প্রশংসা দিয়া, বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন উনি উনার নিজের প্রশংসা দিয়ে শুরু করতেছেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই কথার মধ্যে লেখকের প্রশংসা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? লেখকের প্রশংসা রয়েছে। বন্ধুগণ আমার, আল্লাহর কোরআনকে আমি চতুর্দিক থেকে কমপ্লিট গ্রন্থ বললাম কেন? কেন যুবক আপনি কোরআনকে অনুসরণ করবেন, অনুকরণ করবেন না মুসলমান? কারণটা হচ্ছে আল্লাহর কোরআন এমন একটা গ্রন্থ, সমস্ত কিছু আপনাকে দান করেছে।
আল্লাহর কোরআনের লাবণ্যতা দেখুন, কত শিক্ষিত মানুষ কত বই রচনা করেছেন, কত সাহিত্যিক কত সাহিত্য রচনা করেছেন, কত কাব্যিক কত কাব্য রচনা করেছেন, কিন্তু তার ভাষার বিন্যাসের মধ্যে লালিত্য এত মাধুর্যতা পাবেন না যতটুকু আল্লাহর কোরআনের মধ্যে মাধুর্যতা লালিত্য পাবেন। বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহর কোরআন খুলেন আর যদি তেলাওয়াত করেন, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, এই যে আয়াত পড়লাম, ওয়াশ-শামসি ওয়া-দুহাহা ওয়াল-কমারি ইযা তালাহা ওয়ান-নাহারি ইযা জাল্লাহা, শেষের দিকে শুধু হা আর হা পড়ে, আছে না নাই? এক আয়াতের সাথে আরেক আয়াতের সম্পর্ক আছে না নাই? হাদিসে আছে না নাই? যদি অন্য সূরা তেলাওয়াত করেন, আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, এই আয়াতের মধ্যে শেষের দিকে শুধু নুন সাকিন পাবেন, আছে না নাই? আছে না নাই? এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল আছে না নাই? এই যে এক আয়াতের সাথে আরেক আয়াতের মিল, এই যে মাধুর্যতা, এই যে লালিত্য, এই যে মহিমা অন্য কোন গ্রন্থের মধ্যে পাবেন না। আপনার দুনিয়া, আপনার জীবন চলে যাবে এমন সৌন্দর্যপূর্ণ, এমন লালিত্যওয়ালা কিতাব দুনিয়াতে কোরআন ছাড়া 2 নম্বর কোন গ্রন্থ আপনি দেখাতে পারবেন না। শুধু তাই নয় মুসলমান, অন্য গ্রন্থকে যদি প্রশ্ন করেন, ও গ্রন্থ, এই পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে কি ছিল পৃথিবীতে? অন্য গ্রন্থ ফেল করবে, এই পৃথিবী একদিন শেষ হওয়ার পরে কি হবে? আপনার বিজ্ঞানের গ্রন্থ ফেল করবে। কিন্তু আল্লাহর কোরআনকে যদি প্রশ্ন করেন, ও কোরআন, এই পৃথিবীর আগে কি ছিল? কোরআন আপনাকে বলে দিবে এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আপনার আমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, কবর পর্যন্ত, হাসর পর্যন্ত, জান্নাত পর্যন্ত, জাহান্নাম পর্যন্ত যে গ্রন্থটার মধ্যে আলোকপাত করে দিয়েছেন আল্লাহ, সেই গ্রন্থটার নাম কি? কথা বলেন, আর অস্ত্র বলেন, সেই গ্রন্থটার নাম কি? আল কোরআন। কিন্তু বন্ধুগণ আমার, সেই কোরআনের আমরা ধারে কাছে নাই, সেই কোরআনের আমরা ধারে কাছে নাই। কোরআনকে শুধু ব্যবহার করে নিজেদের জন্য, কোরআনকে অনুকরণ করি না। আজকে আপনি আধুনিকতার পিছনে দৌড়াইতেছেন, আধুনিক নিজের জীবন সাজাইতেছেন, কিন্তু তাকাই দেখেন আধুনিক কত বই দুনিয়াতে আছে। এই পৃথিবীতে একমাত্র কিতাব হচ্ছে আল কোরআন, যেটা শুরুয়াত হয়েছে বিশ্ববাসীকে অর্ডারমূলক শব্দ দিয়া এবং আদেশমূলক শব্দ দিয়া। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে বিজ্ঞানের বই আছে, ধর্মগ্রন্থ আছে, আছে না নাই? কোন বিজ্ঞানের বইয়ে, কোন ধর্মগ্রন্থের শুরুয়াত শব্দ বিশ্ববাসীর জন্য আদেশমূলক শব্দ দিয়া বা উপদেশমূলক শব্দ দিয়ে পাবেন না, একমাত্র কোরআনের মধ্যে তা পাবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন নাযিল হয়েছে কোন শব্দ দিয়া? সর্বপ্রথম কোরআন নাযিল হয়েছে কোন শব্দ দিয়া? সবাই জানেন না? ইকরা শব্দের মাধ্যমে কোরআনের নাযিল হয়েছে। কোন শব্দের মাধ্যমে? ইকরা। ইকরা অর্থ কি? ইকরা এর অর্থ কি? পড়ো। পড়ো। পড়ো শব্দটা আদেশমূলক কি আদেশমূলক নয়? আদেশমূলক। আবার উপদেশমূলক কি উপদেশমূলক নয়? যেই দিকে নিবে সেই দিকে পড়ো শব্দটা লাগবে। আমার আল্লাহ ওয়ালা মুসলমান, একমাত্র আল্লাহর কোরআন শুধুমাত্র বিশ্ববাসীকে পড়ো শব্দের মাধ্যমে নাযিল হয়েছে, যার শুরুয়াত হয়েছে পড়ো শব্দের মাধ্যমে। কিন্তু দুঃখের বিষয়, আজকে যে জাতির ধর্মগ্রন্থ, যে জাতির সংবিধান, যে জাতির গ্রন্থগুলা, যে জাতিকে অর্ডার করেছে পড়ার ব্যাপারে, সেই জাতি আজকে পড়া থেকে বহুত দূরে। সেই জাতি আজকে পড়া থেকে বহুত দূরে। বলবেন হুজুর, আমরা তো পড়তেছি, বিএ পাস করতেছি, এমএ পাস করতেছি, এলএলবি পাস করতেছি, আমরা তো পড়তেছি। তাই তো আমার, আমি সেই পড়া বলছি না। কোন পড়া বলতেছি? বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, যে প্রভু তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার নামে পড়ো। তুমি এলএলবি পাস করো, তোমার প্রভুর নামে তুমি পড়াশোনা করো, তুমি মাস্টারি ডিগ্রি অর্জন করো, তোমার যে স্রষ্টা তোমাকে সৃষ্টি করেছেন, তুমি তার জন্য পড়ো। কি করো? তার জন্য পড়ো। তোমাকে পড়তে কেউ তো নিষেধ করেন নাই।